আলহামদুলিল্লাহ। ইযা মাতা রাজুলুন ইয়ানকাতু আমালুহু ইল্লা বিসালাসাতিন আও বিসাদকাই জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন আও ইলমি দীনিন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার থেকে যখন কোনো মানুষ ইন্তেকাল করবে, মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে ওর সমস্ত নেক আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র 3টি আমলের দরজা খোলা থাকবে। একটা হচ্ছে নেক সন্তান দুনিয়ার বুকে রেখে দেওয়া, 2 নম্বর হচ্ছে সদকায়ে জারিয়ার কাজ করে দেওয়া, 3 নম্বর নিজে ইলমে দ্বীন শিক্ষা করা, অপরকে শিক্ষা দেওয়া ফি সাবিলিল্লাহ। আজ আমরা দুনিয়ায় যারা জীবিত রয়েছি, আমরা যারা নেক কাজ করতেছি, আমাদের প্রত্যেকের নেক আমলগুলো আমাদের সাথে যাবে। দুনিয়ার বুকে ভাই দেখো, গাড়ি দেখো, বাড়ি দেখো, যা কিছু দেখি না কেন, এর কোনো কিছু আপনার আমার সঙ্গে যাবে না। একমাত্র সঙ্গে যাবে আপনার আমার নেক আমলগুলো। আমি আপনি যখন মারা যাব, মারা যাওয়ার সাথে সাথে আপনার আমার কবরে শুধু আপনার আমার আমলগুলো ঢুকবে। যদি নেক আমল করে থাকি তাহলে নেক আমলগুলো ঢুকবে, যদি বদ আমল করে থাকি তাহলে কবরের ভিতরে বদ আমলগুলো ঢুকবে। এবং এই আমলের পরে আপনার আমার বিচার হবে। এই আমলের পরে আমি আপনি ভেস্তে যাব। তবে যদি আমি আপনি নেক সন্তান দুনিয়ার বুকে রেখে যেতে পারি, যদি এই সন্তানগুলো যদি আপনার আমার জন্য অন্তর থেকে চোখের পানি ফেলাই যদি কাঁদতে থাকে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করে যখন কাঁদতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার কোনো বান্দা যদি দুনিয়ার বুকে থেকে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে ডাক দেয়, আমার আরশ পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে তখন তার মা বাবা, তার মুরব্বী, আত্মীয়স্বজন যারা দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন। তা আসুন, আমাদের ছেলেমেয়েদেরকে আমরা আজ কোরআনকে হাতে দিই, কোরআনকে আমরা শিক্ষা করাই। কোরআনে পরে কেমনে আমল করলে দুনিয়া এবং আখিরাতে শান্তির ব্যবস্থা হবে, কল্যাণের ব্যবস্থা হবে। আসুন আমরা সেই ব্যবস্থার ভিতরে আছি। আজ দুনিয়ার মানুষ সারা বাংলাদেশের ভিতরে সকালবেলা মক্তবে বর্তমানে মানুষ পাওয়া যায় না। শুধুমাত্র স্কুল, প্রাইভেট ইত্যাদি ইত্যাদি। অনেকের ছেলে মেয়ে এখনও কোরআন শরীফ পড়তে পারে না। তারা কোরআন কী জিনিস এটা চেনে না। সূরা ফাতিহা পড়তে পারে না, তাশাহুদ পড়তে পারে না, জানাজার দোয়া থাক দূরের কথা, নামাজের যে কায়দা কৌশলগুলো আছে এগুলোও সঠিকভাবে পড়তে পারে না। আসুন, আপনার আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কোরআন শিক্ষা করাই, নামাজ পড়ার শিক্ষা করাই। আমি আপনি মারা গেলে কেমনে আপনার আমার জন্য দোয়া করবে, আমরা দোয়াগুলো তাদেরকে শিক্ষা করাই দিয়ে যাই। যদি না করাই দেখে আমরা মারা যাই, কবরের ভিতর গেলে কিন্তু ওই ছেলেটি ইংরেজি পড়লে, অঙ্ক করলে, এই সমস্ত নেকি কিন্তু আপনার আমার কবরের ভিতর পৌঁছবে না। তা আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমরা মুসলমান, আমাদের ছেলেমেয়েদেরকে ইসলাম শিক্ষা দিই। আমিন।